পারে তাহলে ওনার কথা আমরা মেনে নেব। আর উনি যদি না পারে এখানে দাঁড়িয়ে উনি আমাদের সামনে কথা দিয়ে যাবে যে এখানে আন্ডারপাস করে দিব আমরা। যদি উনি টোল রোডটা কিন্তু মদনপুর পর্যন্ত না, এটা আপনারা জানেন না মনে হয়, যেটা মনে হয়। আপনাদের টোল রোডটা কিন্তু হচ্ছে এখান থেকে আরও আপনার 400 মিটার গিয়ে ওই ইটাকোলা, রাইট, লিপি পেপার মিলের সামনে। আপনাদের টোল প্লাজা কিন্তু লিপি পেপার মিলের সামনেই শেষ। তার মানে হচ্ছে মদনপুর থেকে, মনে করেন চিটাগাং থেকে বা মদনপুর থেকে যে গাড়িগুলো আসবে, ওই গাড়িগুলো কিন্তু এখান থেকে গিয়ে আপনার ওই লিপি পেপার মিলের সামনে থেকে মানে উঠবে। আবার যেগুলো আপনার ওই ঢাকা থেকে আসবে সেগুলো কিন্তু ওইখান থেকে বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার ওই জায়গা থেকে এইখানে কিন্তু আপনার কোনো কিন্তু টোল রোড নাই। তার মানে যেটাই টোল রোড পাশে সার্ভিস রোড, কোনো কিন্তু এর পিছনে যেভাবে আপনার রাস্তা যেভাবে আপনার বাউন্ড আছে এভাবে থাকবে না। আপনার যেটা আপনারা বলছেন আন্ডারপাস লাগবে হচ্ছে কোথায়, আন্ডারপাসের কারণটা কি? আপনারা দেখবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আন্ডারপাস লাগতেছে যখন আপনি এক পাশ থেকে ওই আরেক পাশে আপনি যাওয়ার জন্য আপনার কোনো রাস্তা থাকছে না, আপনাদের কোনো রাস্তা নাই, এখান থেকে আপনি পাশে আপনি কেমনে যাবেন? আমি যদি আপনার মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিই, আপনি এই পাশ থেকে মানে ওই পাশে আপনি কেমনে যাবেন? পারবেন না। তো আপনি যদি এই পাশ থেকে মনে করেন এখন যে অবস্থা, এখন এই অবস্থায় যদি আপনার গাড়ি চলে, আপনারাই বলেন এই অবস্থায় কি আপনার কোনো কিছু দরকার আছে? আন্ডারপাস দরকার আছে রাইট নাও? বলেন, আপনারা বলেন এই অবস্থায়। ঠিক আছে। সো আমাদের কথা হচ্ছে যে আপনাদের যেহেতু আমাদের এইখানে কোনো আপনার টোল রোড নাই, টোলের রাস্তা যাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সো এইখানে তো আপনার মানে কোনো আন্ডারপাসের প্রয়োজনতা নাই আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে। তা এখন আপনারা একটু বলেন, একটু আপনারা কেন বলবেন? নাম শেষ করেন না, শেষ বলেন না। আচ্ছা মহোদয়, আচ্ছা প্রজেক্টের পিএম স্যার আমাদেরকে বুঝিয়েছেন, মানে ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন যে যদি এই রাস্তা খোলা থাকে এরকম, তাহলে আমরা তো এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার কোনো অসুবিধা হবে না, উনি এটা পয়েন্ট আউট করেছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, দুপাশে দুটো সার্ভিস লেন, মাঝখানে যে এক্সপ্রেস ওয়েগুলো থাকবে, 4টা ডিবেট থাকবে, উনি এক লাইনের সার্ভিস লাইনের গাড়ি 4 নাম্বার রোডের যে সার্ভিস লাইন থাকবে ওই জায়গায় কীভাবে নেবে এইটা উনি সমাধান করুক। যদি সমাধান উনি করতে পারে তাহলে ওনার কথা আমরা মেনে নেব। আর উনি যদি না পারে এখানে দাঁড়িয়ে উনি আমাদের সামনে কথা দিয়ে যাবে যে এখানে আন্ডারপাস করে দিব আমরা। যদি উনি পারে আমরা এখান থেকে নাকি খত দিয়ে চলে যাব। সার্ভিস লাইন 1 থেকে সার্ভিস লাইন 4-এ যদি উনি কোনো ক্রমে গাড়ি নিয়ে যেতে পারে, আর যদি উনি মনে করে যে এগুলো সব ফ্রি থাকবে, গাড়ি যেভাবে ইচ্ছা ওইভাবে যাবে, ওনাকে আমরা বলতে চাই এই ধরনের শাক দিয়ে মাছ টাকার কথা আমাদেরকে বলবেন না। আমরা বুঝি, আমরা সাধারণ মানুষ, আপনাদের মতো হয়তো বা এত পড়াশোনা করি নাই, কিন্তু দিন কোনটা রাত কোনটা এটা আমরা সঠিকভাবে বুঝি। আমাদেরকে অন্য কিছু বোঝাতে চাবেন না। আপনি আপনার কথা অনুযায়ী বুঝিয়ে দিন সার্ভিস লাইন 1 থেকে 4 নাম্বার লাইনে যে সার্ভিস লাইনটা থাকবে কি করে গাড়ি যাবে, আপনি এটা বলুন, আপনি সবার সামনে এটা প্রকাশ করবেন। ঠিক আছে, শুনেন, এখন যেটা হচ্ছে আপনার সার্ভিস রোড থেকে যদি এ পাশ থেকে যদি আপনার ওই পাশে যেতে হয়, সামনে তো আমাদের একটা একটা 46 আন্ডারপাস তো আছে। এখন হচ্ছে আন্ডারপাস তো হচ্ছে যে আপনার গাড়ি যাওয়ার জন্য তো আপনি যেটা বলতে পারেন, আপনি মনে করতেছেন এই পাশ থেকে আপনার ওই পারে আপনি কেমন যাবেন, এটা বলতে চাচ্ছেন তো? কোয়েশ্চেন কি আপনার? সেটাই তো। আপনি না, গাড়ি তো আপনার এখান থেকে তো কাপ যেতে পারবেন। এখন তো হচ্ছে জিনিসটা তো এমন না যে সব জায়গায় আমি তো আপনাদের আচ্ছা শুনেন না, আমি আপনাদের তো হচ্ছে যে এই পার্ট থেকে আপনি বলতে দেন না ভাই। আপনাদের মূল বিষয় হচ্ছে এই পার্ট থেকে আপনারা ওই পারে কিভাবে বোঝেন, এই তো বিষয়টা। না 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 বলেন না, সেটা কি না আপনাকে বলতে দেন না, আপনাকে বলতে দেন না।